Hello friend, good morning, welcome to your channel Crack WTET। চাকরি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা 24শে আগস্ট 2024-এ প্রকাশিত জব আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। তো অন স্ক্রিনে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, কর্মসংস্থান 24শে আগস্ট 2024। তো আমাদের এই ভিডিওগুলি করার আর একটি বিশেষ উদ্দেশ্য হলো সংক্ষেপে এবং সহজে সমস্ত জব আপডেটগুলি তোমাদের সামনে উপস্থাপন করা। সেই কারণে সমস্ত চাকরির যে লাস্ট ডেট সেগুলি কিন্তু আমরা সবার শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো, এবং এই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলিও কিন্তু জানতে পারবে তোমরা আজকের এই ভিডিওটিতে। কোন কোন চাকরির ডেট ডিক্লেয়ার হয়ে গেছে সেগুলিও তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের চ্যানেলটিকে সমস্ত জব আপডেট এবং প্রিপারেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, উত্তর রেলে 4096 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস। তো মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতা হলে কিন্তু এখানে উত্তর রেলে কিন্তু তোমরা এলিজেবল। তো উত্তর রেল বলতে কোন কোন জায়গাকে বোঝানো হচ্ছে সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, এবং বয়স যোগ্যতা একটু শেয়ার করে দিই। তো বয়স হতে হবে 19/16/9/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তো এই বিষয়টি খেয়াল রাখবে, যারা ইন্টারেস্টেড তারা ডিটেলসটি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা থাকে। তো সেখান থেকে তো আসি, কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল। তো কেন্দ্রীয় বাহিনীতে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এটি নিয়োগ করা হবে। তো এসএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এবং এখানে যে যোগ্যতা চাওয়া হচ্ছে সেগুলি কি সেগুলি একবার তোমাদের সাথে দেখে নিই। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এ কিন্তু নিয়োগ করা হবে। বিএসএফ কে কিন্তু নিয়োগ করা হবে, এখানে কনস্টেবল হিসেবে নিয়োগ করা হবে। এখানে কিন্তু 30,000 ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা, ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে কিন্তু 1/1/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 4 নম্বর পাতায় কিন্তু ডিটেলস দেওয়া আছে। সীমান্ত পুলিশের 962 কনস্টেবল। আমরা ডিটেলস এই কারণে শেয়ার করছি না যেহেতু অনেকেরই কিন্তু অনেকগুলি প্রয়োজন হয় না, এবং সব ডিটেলস যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারোর যদি কোনো ডিটেলস বা কোনো কোয়ারিজ এর প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমাদের কমেন্টে কমেন্ট করো, তাহলে তোমাদের সমস্ত অ্যান্সার কিন্তু সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সীমান্ত পুলিশের 962 কনস্টেবল। তো এখানে সীমান্ত পুলিশের 962 কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। 819 জন কনস্টেবল কিচেন সার্ভিস এবং 143 কনস্টেবল কিন্তু বারবার সাফাই কর্মচারী বা গার্ডেনার হিসাবে। তো এখানে কি বলেছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল পদে কিন্তু 819 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাসটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে 2 নম্বর পাতায় বলেছে। আমি তোমাদের 2 নম্বর পাতায় নিয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ফুড প্রোডাকশন বা কিচেন সংক্রান্ত কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 18 থেকে 25 হতে হবে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং যারা সাফাই কর্মী হিসেবে নিয়োগ হবেন তাদের কিন্তু মাধ্যমিক পাস কনস্টেবল পদে কিন্তু এখানে নিয়োগ করবে। তোমাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে, ছেলেদের বেলায় লম্বা 170 সেন্টিমিটার এবং তপশিলি উপজাতি হলে 162.5, অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে প্রার্থীদের বেলায় 165। বাদ বাকি আরো ডিটেলস কিন্তু 3 নম্বর পাতায় দেওয়া আছে। মাদ্রাসা গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বর, যেটি কিন্তু তোমরা আমাদের আই বাটনের ভিডিওটিতে পেয়ে যাবে, সেখান থেকে ডিটেলসটি দেখে নিতে পারো, অথবা আমাদের যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ সেখানেও কিন্তু দেওয়া রয়েছে, অথবা প্লেলিস্টে ইনফরমেশন নামক প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এই সংক্রান্ত আমরা কিন্তু সমস্ত কোয়ারিজ তোমাদের ক্লিয়ার করে রেখেছি আগে থেকেই, সে কারণে আমি এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি। তো যারা রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক কোর্স করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু ভর্তি নেওয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় সংস্থায় 580 অ্যাপ্রেন্টিস। তো এখানে দেখো, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, নন টেকনিক্যাল গ্রাজুয়েট ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে 580 জন লোক নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু ফিটার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত টার্নার, এই সমস্ত যে সমস্ত আইটিআই কোর্সগুলি রয়েছে এগুলি করা থাকলে কিন্তু তোমরা এখানে এলিজিবল, এবং এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের নিয়োগ করা হবে। ডিটেলস কিন্তু 12 পাতায় রয়েছে। তো আমরা এক নজরে চলে যাই, এ মাসে বা এ সপ্তাহে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ গুলি হচ্ছে এবং তাদের লাস্ট ডেট কবে সেগুলি এক নজরে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে দেখো,
কেন্দ্রীয় রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা এখনো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটি হচ্ছে পশ্চিম মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিস, যেটি আজকে তোমাদের দেখালাম, শেষ তারিখ কিন্তু 4/9/24। ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট ডিপ্লোমা গ্রাজুয়েট পাস যোগ্যতা, এখানে শূন্যপদ কিন্তু 362, 21 তারিখ কিন্তু লাস্ট ডেট। কেন্দ্রীয় সরকারের হিন্দি ট্রান্সলেটর পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা 312টি ভ্যাকান্সি, 25/8/24 কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। পোস্ট গ্রাজুয়েট মানে এখানে কিন্তু MA পাস চাওয়া হয়েছে, MA বা MSc থাকলে কিন্তু তোমরা এখানে যোগ্য। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের স্টাইপেনারি ট্রেনিং, এখানে মাধ্যমিক ITI উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, 291টি ভ্যাকান্সি রয়েছে, 1/9/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, 7,951 জন, এখানে ডিপ্লোমা পাস চাওয়া হয়েছে, 29 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, 29/8 কিন্তু লাস্ট ডেট রয়েছে। বিমান বাহিনীতে ক্লার্ক মাধ্যমিক পাস যোগ্যতা, 182টি ভ্যাকান্সি, 1/9/24 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই ওয়েবসাইট ভিজিট করলে ডিটেলসটি পেয়ে যাবে। হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস, এটি তোমাদের আগেই শেয়ার করেছিলাম, এটিও আগে তোমাদের শেয়ার করা। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচার গ্রাজুয়েট পাস যোগ্যতা চাওয়া হয়েছে, ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করা নেই, 31 তারিখ লাস্ট ডেট রয়েছে। রেলে প্যারামেডিক্যাল কিন্তু এখানে কিন্তু গ্রাজুয়েট পাস যোগ্যতা, 1,376টি ভ্যাকান্সি, 16/9/24 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং প্রিভিয়াস সপ্তাহের যে কর্মসংস্থান সেখানে কিন্তু তোমাদের এই আপডেটটি দেওয়া রয়েছে। এরপরে দেখে নিই আমরা কোন কোন পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, সেগুলো একবার এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি। তো IBPS অনেকদিন ধরেই কিন্তু IBPS পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ারও করে দিয়েছি আগে, DSSBও শেয়ার করা রয়েছে। তো যাদের প্রয়োজন তারা একবার স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের বিষয়গুলি অনেক সুবিধা হবে। PSCর যে ক্লার্কশিপ পরীক্ষা সেটি কিন্তু 16 থেকে 17 নভেম্বর হবে। PSC মিসলেনিয়াস কিন্তু 15 সেপ্টেম্বর হবে। SSC CGL 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এবং সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ডান দিকে পেয়ে যাবে। MTS SSC MTS পরীক্ষা কিন্তু 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর। অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছো এখানে, এবং ভ্যাকান্সিও কিন্তু বাড়ানো হয়েছে, তো সেই জন্য এটি অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেবে। রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আগস্ট-অক্টোবরে কিন্তু লোকো পাইলট পদের পরীক্ষা হতে চলেছে। এই ছিল সমস্ত আপডেট। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার করে জানিও, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।